প্রথম দলবদলু লোক হচ্ছে আমাদের রাজ্যে বা আমাদের দেশের ক্ষেত্রেও বলা যায়, তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উনি একজন সাম্প্রদায়িক মানুষ ছিলেন। কলকাতা কর্পোরেশনের ভোট, সেই ভোটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অবস্থান কী ছিল? ব্রিটিশের পক্ষে ছিল। এখন এই রকম একজন বিশ্বাসঘাতক, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে নায়ক। কিন্তু শ্যামাপ্রসাদের কেমন দেখতে, এই ভদ্রলোকের একটা বড় কিছু অবদান আছে, এতে জানতাম না। 50-এর ওপরে আইনসভার সদস্য কংগ্রেসের ছিল, দুজন কমিউনিস্ট পার্টির ছিল। কাজে শ্যামাপ্রসাদ ভোট দিলেন কি দিলেন না, তাতে কি যেত আসতো? এখন এই যে বিকল্প মিডিয়ার যুগ হয়েছে, এই বিতর্ক মানুষের কাছে যা উপস্থিত হয়েছে, তাতে বিজেপি সফল হয়নি। দাদা, 20 জুন এই দিনটাতে পশ্চিমবঙ্গ দিবস এইবার থেকে পালন করা শুরু হলো। এই যে পশ্চিমবঙ্গ দিবস যে পালন শুরু হচ্ছে, এই দিনটাকে আপনারা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানছেন নাকি মানছেন না? একটা অদ্ভুত ব্যাপার। আমি তো জন্মেছি এখানে, তুমিও জন্মেছো এখানে, তো কোনোদিন পশ্চিমবঙ্গে জন্মদিন এরকম একটা পালন হবে এরকম কিছু শুনেছো কখনো? বিভাজনকে জিইয়ে রাখতে হবে, হিন্দু মুসলমান ভাগ করে রাখতে হবে। সারাক্ষণ যদি কোনো দলের, এবং সেই দলের হাতে সরকারে যাওয়ায় সরকারকে দিয়ে এই ধরনের একটার পর একটা ইস্যু তারা তৈরি করছে। পশ্চিমবঙ্গ দিবস আলাদাভাবে কি? ভারত 1947 সালে স্বাধীন হয়েছে। বাংলা বা পাঞ্জাব, পশ্চিমবঙ্গ কি পাঞ্জাব, এর ভারতের অঙ্গরাজ্য। 47 সালের 15ই আগস্ট আমরা গোটা দেশ জুড়ে পালন করি। এরপরে আবার একটা দিন বার করা, সেটা কি এমন ব্যাপার? তাতে ইতিহাসটাকে পাল্টানোর চেষ্টা করা হচ্ছে, নতুন ইতিহাস লেখা হচ্ছে। ইতিহাস কি কেউ লিখতে পারে? তাহলে যে আইনসভার কথা বলা হচ্ছে, শ্যামাপ্রসাদের বিরাট ভূমিকার কথা বলা হচ্ছে, আসলে উনি তো একা ছিলেন। কাজে ওখানে 50-এর ওপরে আইনসভার সদস্য কংগ্রেসের ছিল, দুজন কমিউনিস্ট পার্টির ছিল। কাজে শ্যামাপ্রসাদ ভোট দিলেন কি দিলেন না, তাতে কি যেত আসতো? এটাই হতো পশ্চিমবঙ্গ। কাজে পশ্চিমবঙ্গের জন্মদিন, তার জনক, এই যে নতুন করে একটা ইতিহাস তৈরি করবার চেষ্টা, মানে নিজেদের মতো একটা ইতিহাস লিখে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে নাগপুর থেকে ইতিহাস লিখে পাঠিয়ে বলছে এইটা হচ্ছে তোমার ইতিহাস। এটা হাস্যকর, এটা মানুষ ভালোভাবে নেয়নি। এরা যে বলতে চেয়েছে, এখন তো সমস্ত মিডিয়া এদের স্থাবকতা করতে ব্যস্ত, কিন্তু এতৎসত্ত্বেও এখন এই যে বিকল্প মিডিয়ার যুগ হয়েছে, এই বিতর্ক মানুষের কাছে যা উপস্থিত হয়েছে, তাতে বিজেপি সফল হয়নি। এই যে শ্যামাপ্রসাদকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এত বড় করে দেখানো হলো, কিন্তু ইনি ছাড়াও তো আরও অনেকে ছিলেন, তাদের বিষয়ে কেন বলা হলো না? তাদের বিষয়ে কেন দেখানো হলো না? কি ভাবছেন? এই যে বললাম যে ইতিহাসটাকে বদলাতে চাইছে। আমি যদি তোমায় জিজ্ঞেস করি, তুমি শ্যামাপ্রসাদ মুখার্জির নাম 1 বছর আগে জানতে? তুমি ওনার ছবি দেখেছো, চিনতে? আমি যদি রাস্তায় গিয়ে জিজ্ঞেস করি, একই হবে। সেই প্রজন্ম যারা জীবিত ছিলেন, সুভাষ বোসকেও দেখেছেন, শ্যামাপ্রসাদকেও দেখেছেন, যারা মহাত্মা গান্ধীকে দেখেছেন, আমাদের এখানে ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা সূর্য সেন, গণেশ ঘোষ, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, অরবিন্দ, এই যে হাজারো স্বাধীনতা সংগ্রামী যারা তাদের জীবন দিয়েছেন, অথবা রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রামমোহন, বিদ্যাসাগর। আমরা ছোটোবেলায় না বহু মানুষের বাড়িতে দেখতাম রামকৃষ্ণের ছবি, বিবেকানন্দের ছবি, নেতাজি সুভাষ বোসের ছবি, ক্ষুদিরামের ছবি। কিন্তু শ্যামাপ্রসাদের কেমন দেখতে, এই ভদ্রলোকের একটা বড় কিছু অবদান আছে, এতে জানতাম না। এগুলো সব ইতিহাস লিখে হয় না। দেশের স্বাধীনতা আন্দোলন চলাকালীন এই ন্যাশনাল হিরো, এরাই মানুষের আবেগ। তাহলে প্রজন্মের অন্তরে
সেই জনপ্রিয়তা বা সেই আবেগ প্রবাহিত হয়। তাহলে একটা যুগ ছিল স্বাধীনতার আগের, সেই যুগের এই মানুষগুলোর প্রতি যে আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা জড়িয়ে ছিল, সেটা তার পরের প্রজন্মের কাছে এসছে, তারপরের প্রজন্মের কাছে এসছে। শ্যামাপ্রসাদ যদি ওই হাইটের মানুষ হতেন, তার যদি সেই অবদান থাকতো, কেউ তাকে চেপে রাখতে পারতো না, তিনি থাকতেন। কিন্তু তার ভূমিকা তো ঠিক ছিল না। এখন এখানে হিন্দু মুসলমান ভাগ করবার জন্য ওনাকে ব্যবহার করবার চেষ্টা করা হচ্ছে। তো উনি তো নিজে ফজলুল হকের মন্ত্রিসভার সদস্য ছিলেন। গ্রেট বেঙ্গল ফেমিন যখন হয় তখন তিনি এই সরকারের মন্ত্রী ছিলেন। আবার কংগ্রেসের মন্ত্রিসভায় তিনি ছিলেন। আজ এই যে শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি এখন নতুন নতুন সব তৃণমূল থেকে বিজেপির এমপি হচ্ছে, বিজেপিতে ঢুকছে, কেউ তৃণমূল থেকে এসে বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেল। এই যে দলবদলু, প্রথম দলবদলু লোক হচ্ছে আমাদের রাজ্যে বা আমাদের দেশের ক্ষেত্রেও বলা যায়, তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উনি একজন সাম্প্রদায়িক মানুষ ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি মানুষের আবেগ আছে। সেই সুভাষ বসু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বারে বারে বলছেন যে তুমি এই হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ করো, আর এই ঘৃণা বিদ্বেষ যদি ছড়াতেই থাকো তাহলে আমাকে বাধ্য হয়ে আমাদের পার্টি কর্মীদেরকে বলতে হবে, ফরওয়ার্ড ব্লক কর্মীদের বলতে হবে যাতে এর বিরোধিতা করে তারা। তো এগুলো তো ইতিহাস। কলকাতা কর্পোরেশনের ভোট, সেই ভোটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অবস্থান কী ছিল? ব্রিটিশের পক্ষে ছিল। তো এটাতে যেমন স্বাধীনতা সংগ্রামীরা আহত হয়েছেন, এদের ভূমিকাটা আগাগোড়া তা থেকেছে। এখন এই রকম একজন বিশ্বাসঘাতক, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে নায়ক। যেমন বীর সাভারকার, তাকে নায়ক বানানো হচ্ছে। গডসে, তাকে নায়ক বানানো হচ্ছে। তাহলে এই বিকৃতির হাত থেকে বাংলাকে রক্ষা করা দরকার, দেশকেও রক্ষা করা দরকার।